সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তালজিগলি মাস্টার। এবছরের এপ্রিল মাসের সবথেকে সেরা ভিডিও হতে চলেছে, খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো তোমরা ভিডিওটি দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ 30শে এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। যেখানে তোমাদের শূন্যপদ দেখতে পাচ্ছ 92,700, কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো তোমরা ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ তোমাদের এবছর চাকরি পাকা হতে চলেছে। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো সবার প্রথম নাম্বার ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি হোম গার্ড ভর্তি 2025 সালের জন্য হোম গার্ড পদে নিয়োগ করা হবে ভাই। হ্যাঁ, তোমাদের কনস্টেবল এছাড়াও কিন্তু হোম গার্ড পদে নিয়োগ করা হবে। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের কিন্তু এই মুহূর্তে ভাই ফর্ম ফিল আপ চলছে। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেবো, সাথে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আমার মনে হয় আজকে যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের 3-4টি ফর্ম ফিল আপ তোমরা কিন্তু একদম ধরা বাঁধা করতে পারবে। একদম ফর্ম ফিল আপ ভিডিওটি শেষ হওয়া মাত্রই তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করে নিতে পারবে। ওকে, তো চলো বেশি বলবো না, মূল ভিডিওয় ফিরে যায়। ওকে, কী বলেছে, হোম গার্ড রিক্রুটমেন্ট 2025 হোম গার্ড পদে নিয়োগ করা হবে। পোস্ট নেম, যেখানে টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও 15,000 কিন্তু টোটাল ভ্যাকেন্সি। আর তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করবে আজকেই। কারা কারা আবেদনযোগ্য? পুরুষ মহিলা মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারছো। ওকে, আর এখানে কী হলো, এখানে হচ্ছে এজ লিমিট বা বয়স কত হতে হবে, বয়স হতে হবে 19 বছর বয়স কিন্তু তোমাদের এখানে হতে হচ্ছে, ঠিক আছে। এবং 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, 19 থেকে 40। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে এসসি এবং এসটি, ঠিক আছে, যেরকম ছাড় পায় 5 বছর অবশ্যই ছাড় পেয়ে যাবে, মানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে। এবং ওবিসি কী হচ্ছে 43 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, নেক্সট এবারে দেখে নাও তোমাদের এখানে সিলেকশন প্রসেস, খুবই আকর্ষণীয় জিনিস। এখানে হচ্ছে তোমাদের কোনো রকম ভাই এক্সাম দিতে হবে না, কোনো রকম এক্সাম হবে না, নো এক্সাম নো ইন্টারভিউ, শুধুমাত্র কেউ ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ওকে, যেখানে তোমাদের কী হবে, ফিজিক্যাল টেস্টে রান হতে হবে, ঠিক আছে। রান কত হতে হবে, পুরুষদের ক্ষেত্রে মেল 1.6 কিমি 6 মিনিটের মধ্যে তোমাকে কভার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে 1 কিমি 5 মিনিটের মধ্যে কভার করতে হবে। এই হচ্ছে তোমাদের রান। ওকে, এবার হচ্ছে কি লং জাম্প বা হাই জাম্প, তোমাদের এখানে লং জাম্প বলেছে, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে 12 ফিট লং জাম্প দিতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 9 ফিট লং জাম্প দিতে হবে। আর সবথেকে যেটা আকর্ষণীয় এখানে বললাম কি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে কি শুধুমাত্র মাধ্যমিক পাস। এছাড়াও কি নোটিফিকেশান তোমরা একটু দেখিয়ে দেবো, আমাদের কিছু কিছু পদের জন্য শুধুমাত্র 8ম পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। হ্যাঁ, এবং শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। হোম গার্ড শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কোনো রকম আইটিআই লাগবে না, কোনো রকম ডিপ্লোমা কোনো কিছু লাগবে না, কম্পিউটার সার্টিফিকেট কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস 10 পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। সমস্ত রাজ্য থেকে, সমস্ত জেলা থেকে তোমরা এখানে আবেদন করছো, ছেলে মেয়ে সবাই। ওকে, এবারে তোমাদের কি অফিসিয়াল নোটিফিকেশান দেখাবো, তার আগে দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27শে মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে কিন্তু 16ই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, মানে আর বেশি দিন সময় নেই, তোমরা এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। চলো এবার দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান প্লাস তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। ব্যাস, এই হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান, দেখতে পাচ্ছ পরিষ্কার 15,000 টোটাল পদে নিয়োগ করা হবে। তার আগে একটা কথা বলে দিই, এই নিয়োগটি কিন্তু তোমাদের বিহার সরকারের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে, ত্রিপুরা বলো আবেদন করতে হবে, আসাম বলো আবেদন করতে হবে। কিন্তু যারা তোমরা হচ্ছে এসসি এসটি, ঠিক আছে, এবং যারা হচ্ছে ওবিসি, ঠিক আছে, তারা কিন্তু জেনারেল হিসাবে ধরা হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, ত্রিপুরা মানে বিহারের অন্যান্য স্টেট থেকে যারা আবেদন করবে সবাই আবেদন করতে হবে, কিন্তু তোমাদের জেনারেল হিসাবে ধরা হবে, ঠিক আছে। মানে তোমাদের যে ছাড়টি থাকে বা ছুট থাকে, সেই ছাড়টি কিন্তু এখানে পাবে না, কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, তোমাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে। তার আগে দেখে নাও এই যে কী বলেছে, 27শে মার্চ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 16ই এপ্রিল তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে, পরিষ্কারভাবে বলা হয়েছে। এবং এখানে কিন্তু এখানে তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ কবে পাবলিশ হয়েছে, 21শে মার্চ কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়েছে, ঠিক আছে।
তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের এই ইন্টারফেসে চলে আসবে। দেখতে পাচ্ছ বিহার হোমগার্ড, বিহার গৃহরক্ষক পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের নিজের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ বলো, সেখানে কবে নিয়োগ করা হবে, পশ্চিমবঙ্গে কবে হোমগার্ড পদে নিয়োগ করা হবে এবং আসাম এবং ত্রিপুরাতে কবে নিয়োগ করা হবে সেটা জানতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের রাজ্যেও, পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে কিন্তু খুব শীঘ্রই কিন্তু নিয়োগ করা হবে, হ্যাঁ। আর কবে নিয়োগ করা হবে সেটা তো সবসময় মানে খবর পাবে না, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যেদিন ভাই নোটিফিকেশান বেরোবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো, ওকে। তো চলো এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, যেভাবে বললাম ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এখানে আসবে। এখানে আসার পর তোমাদের যে রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্ট্রেশন আইডি দেবে প্লাস পাসওয়ার্ড দেবে। তারপর দেখতে পাচ্ছি যে ক্যাপচা, এই ক্যাপচাটি কিন্তু এখানে টাইপ করবে, ঠিক আছে। টাইপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই, তোমাদেরকে কিন্তু বলে রেখেছি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সবাই কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই। তার জন্য কিন্তু তোমরা তোমাদের কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হবে না, যে ক্যাটাগরি ওয়াইজ ছাড় থাকে তোমাদের সাবকাস্ট, সেই ছাড়টি কিন্তু পাবে না, জেনারেল হিসাবে ধরা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা নতুন রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু এই যে অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করো, ঠিক আছে। অ্যাপ্লাই অপশানটি ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তোমাদের কী কী দিতে হবে, ম্যান্ডেটরি যে স্টার্ট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো ফিল আপ করতেই হবে। বেসিক ডিটেলস দেবে, আপলোড ডকুমেন্টস করবে, প্রিভিউ করবে, সাবমিট করবে, ওকে। নিজের নাম দেবে, তারপর গার্জিয়ান নাম দেবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করবে, স্ক্রল ডাউন করবে, সিলেক্ট করবে। এভাবে কিন্তু তোমরা অবশ্যই যারা খুবই ইচ্ছুক যে আমার বিহার রাজ্য হলে কোনো অসুবিধা নেই, চাকরিটা দরকার, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। এবং যারা ভাবছো যে না আমি নিজের রাজ্যেই ফর্ম ফিল আপ করবো, তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কিছুদিনের মধ্যে নোটিফিকেশান আসবে, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, ওকে। তো চলো নেক্সট দেখে নাও এর থেকেও আরও গুরুত্বপূর্ণ নিয়োগ, ওকে চলো। তো এবারে নাম্বার 2-এ খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025। ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ফরেস্ট গার্ড পদে, হ্যাঁ, ফরেস্ট গার্ড বন রক্ষক পদে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু 12,000 টোটাল ভ্যাকেন্সি, শূন্য পদে নিয়োগ করা হবে, ওকে। অনলাইনে সবাই আবেদন করতে পারবে। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, 30শে এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তোমাদের দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান প্লাস তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে, অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখিয়ে দেবো, ওকে। কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে হয়, মেল ফিমেল, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেট থেকে সবাই আবেদন করতে পারবে, ওকে। এখানে তোমাদের স্যালারি কত হবে, স্যালারি ধরে নাও লেভেল 6 অনুযায়ী তোমাদের ইন হ্যান্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে, ধরে নাও 25,000 কিন্তু তোমরা স্যালারি, যেহেতু ফরেস্ট গার্ড পদে নিয়োগ, ঠিক আছে। 25,000 তোমরা স্যালারি শুরুতেই কিন্তু পেয়ে যাবে এখানে, হ্যাঁ, প্রত্যেক মাসে। এজ লিমিট মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু তোমরা 24 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম তোমরা ছাড় থাকে, ঠিক আছে, SC ST 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBC হচ্ছে কি 3 বছর ছাড় কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, ওকে। এবারে হচ্ছে কি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যদি বলা হয়, যারা হচ্ছে জেনারেল এবং OBC তারা কিন্তু 200 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে এবং SC ST তাদের কিন্তু 200 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এবং এই অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট মোড হচ্ছে কি অনলাইনে তোমাদেরকে ক্রেডিট কার্ড বলো বা ডেবিট কার্ড বলো, অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু পে করতে হবে, ওকে। এবারে তোমাদের বারবার করে বলছি, ফরেস্ট গার্ড পদে নিয়োগ কিন্তু খুবই ভালো একটা ভাই নিয়োগ, হ্যাঁ। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। দেখো কি বলেছে, রিটেন এক্সাম হবে। প্রথমে সিলেকশন প্রসেস তোমাদের কী হবে, কীভাবে নিয়োগ করা হবে, প্রথমে কিন্তু রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে পাস করলে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, শারীরিক মাপযোগ হবে, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো তোমাদের রিটেন এক্সামের জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু প্রিপারেশান নিতে হবে এখন থেকে। তার জন্য তোমাদের সেরা বই আমি কিন্তু সাজেস্ট করে দিয়েছি, দেখে নাও। তো দেখতে পাচ্ছ কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ নিয়োগ, ঠিক আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফে যে বইটি সেন এবং খান্নার খুবই একটা ভালো বই, পুরো বেঙ্গলি ভার্সনে বইটি আছে, হ্যাঁ, শিওর সাকসেস গাইড ফর পশ্চিমবঙ্গ সরকারের নিউ সিলেবাস, ওকে। এই বইটি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের সরাসরি ফ্লিপকার্টে গিয়ে কিন্তু বইটি কিনে নিতে পারো, হ্যাঁ, খুবই ভালো বই। এছাড়াও 2 নম্বরের বইটি দেখে নাও, পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়কের জন্য নিউ সিলেবাসে, ঠিক আছে, তপতি পাবলিশার্সের বই, হ্যাঁ, খুবই ভালো বই, 25 ইয়ার্স, হ্যাঁ, একদম
দারুণ একটা বই, ঠিক আছে, সমীর মজুমদারের বই। অবশ্যই বইটি কিন্তু তোমরা কিনে নিতে পারো। তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফ্লিপকার্টে গিয়ে সরাসরি তোমরা বইটি একদম কিনে নেবে। হ্যাঁ, অনেক ছাড় পেয়ে যাবে। এবং এছাড়াও যদি না পছন্দ হয়, এছাড়াও তোমাদের আরও কয়েকটা বইয়ের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, যেটা বই ভালো হবে তোমরা অবশ্যই কিনে নেবে, কারণ প্রিপারেশানটা নিতে হবে। ওকে, সেটা কিন্তু তোমাকেই করতে হবে নিজে থেকেই, মনে মনে তোমরা করতে থাকো প্রিপারেশানটা। ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অবশ্যই চলে এসছে। ওকে, ব্যাস এবারে কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে বলেছি, এখানে শুধুমাত্র 10 পাস হতে হবে। ঠিক আছে, ফরেস্ট গার্ড বা বন যে রক্ষক পদে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে, ফরেস্ট গার্ড পদে, সেখানে কিন্তু শুধুমাত্র তোমাদের 10 পাস পদে নিয়োগ করা হবে। হ্যাঁ, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদনযোগ্য। এবারে নেক্সট, ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়েছে 17ই মার্চ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 30শে এপ্রিল। চলো এবার দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে। তো তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তাদের মধ্যে আমি একটা দেখিয়ে দিচ্ছি, সিকিম পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিফিকেশানটি। হ্যাঁ, এবং এখানে 53টি টোটাল ভ্যাকেন্সি। এবং তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল বলো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বলো এবং ত্রিপুরা বলো, আসাম বলো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু যেরকম বললাম, তোমরা যেহেতু অন্যান্য রাজ্য থেকে আবেদন করবে, তোমরা কিন্তু জেনারেল হিসেবে ধরা হবে। এবং তোমরা যদি বলো না আমাদের রাজ্যে কবে বেরোবে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে কবে বেরোবে, আসামে কবে বেরোবে, ত্রিপুরাতে কবে ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগটি শুরু হচ্ছে। হ্যাঁ, মানে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে তোমাদেরকে বললাম প্রথমে 12,000 পদে নিয়োগ করা হবে। তার মধ্যে কিন্তু এখানে 53টি পোস্টে নিয়োগ করা হচ্ছে সিকিম রাজ্যে। হ্যাঁ, এবং ওয়েস্ট বেঙ্গলে খুব শীঘ্রই শুরু হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদের ভ্যাকেন্সিটা কবে আসছে। হ্যাঁ, ফরেস্ট গার্ড পদে নিয়োগ এখানে পুরো ডিটেলসে বলা আছে। দেখো এখানে বলে দিয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশান 30শে এপ্রিল, 30/4/2025। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, 18 থেকে 24 বছর বয়স হতে হবে। পুরো ডিটেলস এখানে বলে দিয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের হাইট হতে হবে সমস্ত রাজ্যের ক্ষেত্রে, ধরে নাও এখানে 55 সেমি হতে হবে পুরুষদের ক্ষেত্রে, আর 152.4 সেমি হতে হবে মহিলাদের ক্ষেত্রে। চেস্ট হতে হবে 84 সেমি এবং ফুলিয়ে হতে হবে 90 সেমি হতে হবে। হ্যাঁ, এবং হাঁটতে হবে 25 কিমি 4 ঘন্টার মধ্যে। মহিলাদের ক্ষেত্রে হাঁটতে হবে 16 কিমি 4 ঘন্টার মধ্যে। পুরো ডিটেলসে এখানে বলে দেওয়া হয়েছে। এবার দেখে নাও তোমাদের যদি এখানে আবেদন করতে চাও তোমরা কীভাবে আবেদনটি করবে। ওকে, ব্যাস এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের অনেকে প্রশ্ন করো যে আমরা যদি ফর্ম ফিল আপ করি আমাদের কোন ভাষায় এক্সাম হবে। ঠিক আছে, তো তোমাদের বলে দিই, যেহেতু এটা সিকিম রাজ্যের, সিকিমের স্থানীয় ভাষায় বা সেই সিকিমের যে রাজ্য ভাষা, সেই ভাষাতে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে। যারা যারা আবেদন করতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ সিকিম পাবলিক সার্ভিস কমিশন। এখানে আসার পর স্ক্রল ডাউন করবে। এখানে তোমরা কিন্তু স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত রকম যে নোটিফিকেশান এই মুহূর্তে চলছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে 53 পোস্ট দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দাও। ক্লিক করলে তোমাদের সাথে সাথে কিন্তু নোটিফিকেশান এখানে যদি ডাউনলোড করতে চাও নোটিফিকেশান, ঠিক আছে, তোমরা কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে, নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের কোনটা দেখালাম, এই যে এটা 53 পোস্ট ফরেস্ট গার্ড আন্ডার ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে চাইলে এখানে তোমরা ডাউনলোড করতে পারবে, নোটিফিকেশান, সিলেবাস, স্কিম সমস্ত ডাউনলোড করতে পারবে। এবার যদি তোমরা ফর্ম ফিল আপ করবে, ক্লিক টু অ্যাপ্লাই, অবশ্যই ক্লিক করে দেবে। ব্যাস, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে, ক্লিক হ্যাঁ টু রেজিস্টার অপশানে ক্লিক করবে। ব্যাস, তোমাদের নতুন ইন্টারফেস অপশান যাবে। যারা রেজিস্ট্রেশন করা আছে তারা অবশ্যই সিলেক্ট করবে এখানে অফিস, ইমেল, রেজিস্টার্ড ইমেল আইডি দেবে, পাসওয়ার্ড দেবে, ব্যাস লগ ইন করবে। ওকে, এবং নতুন করে যারা করবে অবশ্যই এখানে বললাম এখানে ক্লিক করবে। ওকে, তো এইভাবে তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। এরপর দেখে নাও আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ওকে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ তোমরা কী কী করতে পারছো। ওকে, চলো এবারে DRDO JRF রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে জুনিয়র রিসার্চ ফেলো অর্থাৎ JRF পদে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের টোটাল পোস্ট ভেরিয়াস পোস্ট। ওকে, এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ। ঠিক আছে, কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম তোমাদের আর কিচ্ছু হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি করা হবে। অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। তো দেখে নাও এখানে তোমাদের পুরো ডিটেলস। এখানে হচ্ছে স্যালারি তোমাদের 37,000 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ।
আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, তোমাদের ইন্টারভিউর তারিখ পুরো অফিসিয়ালি পাবলিশ করে দেওয়া হয়েছে, তোমাদের নোটিফিকেশান দেখিয়ে দেবো। এজ লিমিট তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এজ এখানে 28 বছর দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেশন অবশ্যই ছাড় পেয়ে যাবে, যারা হচ্ছে SC ST অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, এবং OBC হচ্ছে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ 28 বছরের সাথে। ওকে, অ্যাপ্লিকেশন ফি কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, যদি তুমি জেনারেল হও বা OBC হও, SC হও, ST হও, PWD হও, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে কিন্তু লাগছে না। ওকে, তো সিলেকশন প্রসেস তোমাদের প্রথমেই বললাম শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে, এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই ডিগ্রি পাস হতে হবে, ঠিক আছে, মানে অবশ্যই গ্র্যাজুয়েট পাস হতে হবে। ওকে, এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এই দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। ওকে, ওয়ার্ক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি করা হবে। এখানে তোমাদের পোস্ট উল্লেখ কোন পদে নিয়োগ করা হবে সেটা বলে দেওয়া হয়েছে, কবে কবে ইন্টারভিউ সেটা বলে দেওয়া হয়েছে। 21শে এপ্রিল 2025 সালের 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আর কী কী সময় তোমাদের সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর তোমাদের কবে তোমাদের বয়স 28 বছর হতে হবে, ঠিক আছে। 5 বছর অবশ্যই SC ST ছাড়বে, OBC হচ্ছে 3 বছর ছাড় পেয়ে যাবে। সবাই কিন্তু এখানে বলে দিচ্ছে অবশ্যই ভারতীয় নাগরিক হলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো। এবার তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর, ইন্টারভিউ গাইডলাইন্স। ওকে, তোমাদের যে ইন্টারভিউ হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে www.drdo.gov.in এই ওয়েবসাইট কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে, সেটা আমি দেখিয়ে দেবো। এবং তোমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর কিন্তু এখানে তোমাদের ভ্যানু বা জায়গা দিয়ে দিয়েছে, সকাল 9টায় কিন্তু তোমাদের মধ্যে কিন্তু তোমাদেরকে পৌঁছতে হবে। ওকে, এখানে সমস্ত ডিটেলস উল্লেখ করে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে। এবং তোমাদের কিন্তু যে এই ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউয়ের দিন কিন্তু তোমাদেরকে এটা কিন্তু সাবমিট করতে হবে। ওকে, সমস্ত ডিটেলস তোমাদের যা যা চেয়েছে এখানে কিন্তু ফিল আপ করবে। ওকে, ফটো দেবে, ব্যাস এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে, এই হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়ালি পাবলিশড হওয়ার নোটিফিকেশান। এই দেখতে পাচ্ছ তোমাদের DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে, DRDO। এখানে তোমাদের কিন্তু একটু যদি স্ক্রল ডাউন করো, তোমাদের কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম যে নোটিফিকেশান এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে, তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্মটি আছে সেটা দেখালাম, সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। এই যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি ইন্টারভিউ, ওয়ার্ক ইন ইন্টারভিউ জুনিয়র রিসার্চ ফেলো, এটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, হ্যাঁ, ডাউনলোড করে নেবে। তো চলো দেখে নাও তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ওকে, এবারে সবার সেরা নিয়োগ হচ্ছে কি FCI রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য খাদ্য দপ্তরে নিয়োগ, ঠিক আছে। খাদ্য দপ্তরে নিয়োগ করা হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4 সমস্ত ক্যাটাগরিতে তোমাদের নিয়োগ করা হবে। এবং কি কি পদে নিয়োগ করা হবে, টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও। পোস্ট নেম মানে কি পদে তোমাদের নিয়োগ করা হবে, ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টাইপিস্ট AG 3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান। মানে দেখতে পাচ্ছ ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা হলে আবেদন করতে পারবে। এছাড়াও এই সমস্ত পদে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারছো, ঠিক আছে। মানে সমস্ত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি 35,560 টোটাল ভ্যাকেন্সি, মানে সব থেকে সেরা ভ্যাকেন্সি হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার FCI রিক্রুটমেন্ট। অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। সারা ভারত থেকে, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই এখানে আবেদন করতে পারছো। খাদ্য দপ্তরের স্যালারির কথা তোমাদেরকে বলার প্রয়োজন নেই, 8,000 স্টার্টিং, কিন্তু ইন হ্যান্ডে তোমরা 35K তোমরা কিন্তু 35,000 প্রথমেই তোমরা শুরুতে পেয়ে যাবে। 71,100 তোমাদের স্যালারি হবে। এজ লিমিট তোমাদের এখানে বয়স হতে হবে 18 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো, এবং 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে হবে। এবং যারা হচ্ছে SC এবং হচ্ছে ST তারা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে OBC তারা কিন্তু এখানে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। ওকে, এবার হচ্ছে কি সিলেকশন প্রসেস খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি, প্রথমেই কিন্তু তোমাদের এখানে একটা এক্সাম হবে কি CBT এক্সাম বা কম্পিউটার বেসড টেস্ট। ব্যাস, কম্পিউটার বেসড টেস্ট এক্সামে যদি তোমরা পাস করে যাও তোমাদের কিন্তু আর কোনো রকম স্টেজ নেই বললেই চলে, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। তো তোমাদের যে রিটেন এক্সাম হবে তার সিলেবাসটা দেখে নাও, ঠিক আছে।
তোমাদের রিটেন এক্সামের সিলেবাস হচ্ছে কি, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি প্রশ্ন থাকবে, 25 নাম্বার থাকবে। রিজনিং থাকবে 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড বা ম্যাথ থাকবে 25টি প্রশ্ন, 25 নাম্বার। জেনারেল স্টাডিজ বা জিকে, ঠিক আছে, 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল 100টি প্রশ্ন কিন্তু 100 নাম্বার থাকবে। এবং প্রত্যেকটি বিষয় যদি তোমরা ধরে নেওয়া হয় 15 মিনিট করে সময় ধরা হয়, তাহলে কিন্তু টোটাল 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমরা সময় এখানে পাচ্ছ। ওকে, তো তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম হবে তার জন্য কিন্তু তোমাদের অনেকেই প্রশ্ন করো যে আমরা কোন বইটি পড়বো, ঠিক আছে। অবশ্যই তো বই তো পড়তেই হবে, ঠিক আছে, বই না পড়লে তো পাস করতে পারবে না। তো তোমরা দেখে নাও সেরা, একদম বাছাই করা সেরা বই ফুড এফসিআইয়ের জন্য। ওকে, এফসিআই অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল ফেজ 2, ঠিক আছে, এই যে হচ্ছে এফসিআইয়ের জন্য সেরা বই, ঠিক আছে। এছাড়াও তোমাদের স্ক্রল ডাউন করে আরও দেখিয়ে দিচ্ছি আমি, তোমাদের কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি ফ্লিপকার্টে গিয়ে এই বইগুলি কিন্তু কিনে নিতে পারো। মানে দারুণ একটা বই, দেখতে পাচ্ছ মূল্যটি, মানে এই মূল্যটা তোমাদের মানে একটু বাইরে যদি তোমরা বেরো, একটু মানে হাত খরচে তোমাদের অনেক চলে যায়, ঠিক আছে। একদিনে তোমরা এই টাকাটা মানে একটু যদি একটু বিরিয়ানি খাও এই টাকাটা উড়িয়ে দাও, তো তোমরা কি একটা বই কিনতে পারবে না? হ্যাঁ, এফসিআইয়ের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। একদম দারুণ একটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তোমরা অনলাইনে অর্ডার করে নাও, দারুণ বই, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সামিনেশন এফসিআই, ঠিক আছে, ইন্ডিয়া প্র্যাকটিস সেট আছে, অনলাইনে অর্ডার করে নাও, মানে একদম তোমাদের কাছে একদম ঘরে চলে আসবে, ঠিক আছে। ফ্লিপকার্টে তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছে বা ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা বইগুলি কিনে নিতে পারো, ঠিক আছে। দেখতো মানে খুব বেশি দাম নেই। ওকে, এই বইগুলি অবশ্যই কিনে নাও, তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও তোমাদের আরেকটা ভালো বই তোমাদের যদি বলে দিই, ঠিক আছে, ডাব্লিউবিসিএস ক্র্যাক ডাব্লিউবিসিএস, ঠিক আছে, এই বইটি কিন্তু তোমাদের খুবই একটা ভালো বই, ক্র্যাক ডাব্লিউবিসিএস, এই বইটা তোমাদের কিন্তু অবশ্যই কিনে নাও। ওকে, তো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, তোমরা ওয়াচম্যান, পিয়ন আর কী সব পোস্ট বললাম সেই সমস্ত পদে আবেদন করতে হয়। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিছু টাইপিস্ট পদে আর কিছু পদে কিন্তু আবেদন করতে পারছো, মানে অনেক পদে তোমরা আবেদন করতে পারবে। এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা সমস্ত পদের জন্য আবেদন করতে পারবে। ওকে, এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এই হলো তোমাদের কিন্তু এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 লাইন দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করো, ঠিক আছে। এখানে একবার ক্লিক করলে কিন্তু তোমাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের একটা সেকশন দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তো তোমাদের বলে রাখি, এই মুহূর্তে কিন্তু যে তোমাদের 2025 সালের যে নিয়োগ, সেটার কিন্তু নোটিফিকেশান এখনও পাবলিশ হয়নি, ঠিক আছে। 2024-এ কিন্তু তোমাদের লাস্ট নভেম্বর কিন্তু নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়েছিল। তো তোমাদের অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। 2025 সালের যে 35,000 প্লাস শূন্যপদের যে নিয়োগ, সেটা কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান চলে আসছে, ঠিক আছে। এবং যেদিন নোটিফিকেশান আসবে কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা জানতে পারবে কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় এবং যদি নতুন টপিক নিয়ে কোনো ভিডিও চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপগুলি করতে পারে। ওকে, অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে কিন্তু আমি অনেক ভালো ভিডিও আনার উৎসাহ পাবো, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।